হে গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে পানে যেমনে পারেন দৌড়ান। সবাইকে 2025 কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ দর্শক, আপনিও হয়তো মনে মনে ভাবছেন কবে আপনার কোরবানির গরুটি আপনি এইভাবে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন। যেমন চকলেট আছে, যেটার ওজন আছে বর্তমান 950 কেজি। আচ্ছা, যেটা গডফাদার এটার ওজন আছে 900 কেজি। আচ্ছা, আর যেটা লাল বাহাদুর এটার ওজন আছে অলমোস্ট 900 কেজি ছুঁই আর কি। আচ্ছা, চকলেট, লাল বাহাদুর, গডফাদার। আরও আছে সাদা সাদা, কালা কালা, মাশাল্লাহ। এই যে কালো দেখেন, এর চুট যদি দেখাই মাশাল্লাহ, তাহলে তো মোটামুটি 1 লক্ষ টাকার নিচেও যাদের বাজার আছে তারাও এখান থেকে গরু সংগ্রহ করতে পারবে। আচ্ছা, লাইভ ওয়েটে অনেকে গরু সংগ্রহ করতে চায়, তো সেরকম কোনো ব্যবস্থা আপনার এখানে থাকবে কিনা? আমার তো প্রতি বছরই লাইভ ওয়েটে কিছু ছোটো গরু আমরা বিক্রি করে থাকি। এবারও ইনশাল্লাহ ছোটো গরু লাইভ ওয়েটে কিছু দিব আর কি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোরবানির গরু, বড় বড় গরু, দেশাল গরু, মাঝারি গরু, ছোট গরু, এই সকল ভিডিও চিত্র প্রতিনিয়তই এখন থেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ভিডিও চিত্র তৈরি করব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি আব্দুল মালেক এগ্রোতে। আব্দুল মালেক এগ্রোর অবস্থান হচ্ছে খিলগাঁয়ের পূর্ব নন্দীপাড়া ব্যাংক কলোনিতে। এখানে সুন্দর সুন্দর বড় বড় গরু যেরকম রয়েছে, ঠিক তেমনি কালারফুল চমৎকার সাদা কালো প্রিন্টের পাকড়া গরুও কিন্তু আছে। তার সাথে আছে ছোট্ট ছোট্ট ভুট্টি গরুর অনেকগুলো কালেকশন। লাল লাল মাঝারি যেই গরুগুলো, সেই গরুরও মোটামুটি বেশ অনেকগুলো কালেকশনই কিন্তু এই আব্দুল মালেক এগ্রোতে আছে। আরও আছে সাদা সাদা, কালা কালা, মাশাল্লাহ। এই যে কালো দেখেন, এর চুট যদি দেখাই, এই পাশটাতে যদি একটু আসি, এই দেখেন তার চুট, মাশাল্লাহ, বিশাল এক চুট। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। চলেন কথা বলি সম্রাট ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো 2025 কোরবানি তো কে কেন্দ্র করে আসলে আমরা চিন্তা করলাম যে আব্দুল মালেক এগ্রোতে যাই, দেখি কিরকম প্রস্তুতি আব্দুল মালেক এগ্রোর। শুধু কি বড় বড় গরুই আব্দুল মালেক এগ্রোতে, নাকি ছোট গরু আছে, মাঝারি গরু আছে? বিভিন্ন সাইজের গরু আছে। বিভিন্ন সাইজের গরুই আছে। আচ্ছা, কেমন প্রস্তুতি আসলে আছে? মোটামুটি 100 কাছাকাছি প্রস্তুতি নিয়ে আসি আমরা, ছোট বড় মিলে। ছোট বড় মিলায় 100-র মতো গরু আছে। 100 কাছাকাছি আছে। 100-র কাছাকাছি, মাশাআল্লাহ, তাহলে তো বেশ ভালো সংগ্রহ। তো আমরা একটু জানানোর চেষ্টা করব যে আসলে কেমন থেকে কেমন রেঞ্জের মধ্যে আসলে গরু সংগ্রহ করা সম্ভব আব্দুল মালেক এগ্রো থেকে। বর্তমানে আমাদের কাছে গরু আছে 80 থেকে 16 লাখ প্লাস মাইনাস পর্যন্ত আছে আর কি। আচ্ছা, 80,000 টাকা থেকে শুরু, মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি 1 লক্ষ টাকার নিচেও যাদের বাজার আছে তারাও এখান থেকে গরু সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু দেখাই এই যে গরু, মাশাআল্লাহ, সামনে একেবারে এটা কি ভাই, ধূসর রং নাকি কি কালার? এটা গ্রে গ্রে বেনসন কালার আর কি। বেনসন গ্রে কালার বলে মানুষ। ভাই কেমন ওজন হইতে পারে আনুমানিক? মাশাআল্লাহ, দেখে তো একেবারে এখন বর্তমানে এটার ওজন আছে 900 কেজি প্লাস। 900 কেজি প্লাস। আচ্ছা, 900 কেজি যদি পুরো গরু হয় ভাই, তাহলে এই যে চুট দেখতে পাচ্ছি, এটার ওজন কিরকম হইতে পারে? ওটার ওজন কমপক্ষে মিনিমাম 10 কেজি তো হওয়ার কথা। মিনিমাম 10 কেজি হওয়ার কথা। মাশাআল্লাহ, দর্শক এই যে দেখেন, এই যে একটা গরু, অবশ্যই ওনারা কিন্তু স্কেল করে তারপরেই এই গরুটার ওজন বলতে পারতেছে, যার কারণে আসলে এক্সাক্ট যেই ওজনটা আছে এই মুহূর্তে এই গরুটার, সেটাই কিন্তু আসলে আমরা জানতে পারতেছি। এমনিতে সচরাচর খালি চোখে যদি স্কেল ছাড়া এই গরুটাকে দেখা যায়, তাহলে কিন্তু যে কেউই মনে করবে যে এই গরুটা 1000 কেজি মিনিমাম আছে। বরঞ্চ তার চাইতে বেশি বলারই সম্ভাবনা অনেকেরই বেশি। তো যাই হোক, সেই স্কেল আছে, কাস্টমার এসে দেখে নিতে পারবে, সবাই দেখে নিতে পারবে, সমস্যা নেই। কয় দাঁতের গরু এটা? মাত্র 4 দাঁত হয়েছে। মাত্র 4 দাঁত হয়েছে। আচ্ছা, জাতের দিক থেকে যদি আমরা একটু জানতে চাই এই গরুটা সম্পর্কে। এটা হলো বিটল, এটা বাংলাদেশের জন্ম নাও ব্রাহ্মা ক্রস আর কি। এটা ব্রাহ্মা ক্রস, মাশাআল্লাহ, অনেক সুন্দর গলা কম্বল, নাভিটাও অনেক সুন্দর, পা দুইটা দেখেন কত মোটা মোটা, পা দুইটাও মাশাআল্লাহ একেবারে ফ্রেমের সামনে চলে আসছে। আমরা যদি ব্যাকটা দেখেন, একেবারে মানে যেখানে কি ভাই, এগুলা কিভাবে বানাইছেন ভাই? এগুলো আমরা যত্ন নিছি, ঠিক মতো খাবার দাবার দিছি, হয়েছে।
আচ্ছা আচ্ছা, খুব যত্ন সহকারে আসলে লালন পালন করছেন, যার কারণে আসলে এদের গায়ের রং এবং দেহ সবকিছু মিলাই আসলে চমৎকার একটা শেপে আসছে। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর বিশাল একটা চুটের কালো গরুটা দেখতে পাচ্ছি, এইটারও তো ভাই একেবারে কানায় কানায় পরিপূর্ণ যদি বলা যায় ভাই। মাশাআল্লাহ ভাই, একেবারে টেবিলের মতো অবস্থা হয়ে গেছে। দেখেন, এটা কয় দাঁতের গরু? এটা বর্তমানে 6 দাঁত হয়েছে আর কি। বর্তমানে 6 দাঁত। আচ্ছা আচ্ছা, কেমন ওজন আছে এটা? এটার ওজন আছে 930 কেজি। 930 কেজি। আচ্ছা আচ্ছা, 930 কেজি। কি জাত এটা? হলো শাহিওয়ালের। আচ্ছা, এর নাভি গলা কম্বল সব কিছু মিলায় একেবারে শাহিওয়ালের মধ্যে, মানে কালো শাহিওয়াল একটু কম পাওয়া যায় মনে হয়, তাই না? কালো শাহিওয়াল নাই, ছোট আছে, বাট এত ওজনের শাহিওয়াল নাই। এত ওজনের শাহিওয়াল নাই। কতদিন আছে আপনার এখানে? এখানে আমার 2 বছর হয়েছে। 2 বছর? মাশাআল্লাহ, 2 বছর ধরে একেবারে যত্ন সহকারে পালতেছেন। এটা কয় দাঁতের গরু? এটা হলো 4 দাঁত। এটা 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এইটা 4 দাঁত। এটা কেমন ওজন? এটা হলো 800 কাছাকাছি আছে। 800 কাছাকাছি। আচ্ছা, তো এই যে একটু জানি, এই যে বড় বড় গরু দেখতে পাচ্ছি, এই বড় বড় গরু আপনার এখানে কতগুলো আছে বড় সাইজের? আমাদের এখানে বড় গরু আছে ভাই 50টার মতো আছে, বড় গরু 50টার মতো। আচ্ছা, তাহলে মোটামুটি যারা আসলে বড় গরু কোরবানি করতে চায় বা বড় গরু পছন্দ করে, তারা আসলে মনে হয় যে এখানে আসলে বেশ সহজেই তাদের পছন্দ করতে পারবে বা তাদের পছন্দ অনুযায়ী রেঞ্জের মধ্যে গরু সংগ্রহ করতে পারবে। 50টার মতো বড় বড় গরু। এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল গরু। এটা শাহিওয়াল গরু। আচ্ছা, এরকম বড় বড় একটু বড় সড়ো যেই গরুগুলো দেখতে একটু সুন্দর থাকে, সেই গরুগুলো অনেকে কিন্তু শখ করে অনেক ধরনের নাম দেয়। তো এরকম কোনো কিছু আছে কিনা আপনার এখানে? তেমন নাম দেওয়া নাই, 2-3টা গরুর নাম দেওয়া আছে, এমনি সব গরুর নাম নাই। সব গরুর নাম নাই, 2-3টা নাম দেয়া আছে। আচ্ছা, সেগুলির মধ্যে কি এখানে আছে? না, এখানে নাই। তো সেইগুলোর নামগুলো একটু জানি, কোনটা কি নাম একটু বলেন। যেমন চকলেট আছে, যেটার ওজন আছে বর্তমান 950 কেজি। আচ্ছা, যেটা গডফাদার, এটার ওজন আছে 900 কেজি। আচ্ছা, আর যেটা লাল বাহাদুর, এটার ওজন আছে অলমোস্ট 900 কেজি ছুঁই আর কি। 900 কেজি ছুঁই। আচ্ছা, চকলেট, লাল বাহাদুর, গডফাদার। বাহ, তো এই নামগুলো কি আপনারই দেয়া? জি, আমি সিলেক্ট করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি, জি, এটা তো এই টাইপের কালারগুলিকে অনেকে মানে এগ্রো ফার্ম রিলেটেড যারা আছে তারা অনেকেই বোধহয় এই যে বেনসন কালার বা এরকম কিছু বলে না? বেনসন বলে। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি ভাই। এটা হলো একটা যে নর্থ বেঙ্গল গ্রে বলে আর কি এটাকে। আচ্ছা আচ্ছা, ওই টাইপেরই গরু একটা। এটা মনে করেন আপনার এখন ওজন আছে ধরেন 800 কেজির কাছাকাছি। আপনার দাঁত হলো 4টা আর কি। আচ্ছা, এই নর্থ বেঙ্গল গ্রে এত বড় সাইজ হয়েছে? জি, নর্থ বেঙ্গল গ্রে নাহলে ইন্ডিয়ান কোনো একটা গরু হবে আর কি এটা, বাট থাকতে পারে আর কি, কি বলে, মানে ক্রস থাকতে পারে আর কি। তো 2-3টা ব্রিড ক্রস আসলে এখন আমাদের দেশে পাওয়া যায় গরু, সেটা আমরা দেখি। মাশাআল্লাহ, এরও কিন্তু মোটামুটি একেবারে পরিপূর্ণ। যখন নিয়ে আসলাম তখন একবারে ওই যে গ্রে কালার ছিল গরুটা। আচ্ছা আচ্ছা, যার জন্য আমরা তখন মনে করছিলাম নর্থ বেঙ্গল গ্রে, বাট আস্তে আস্তে ওজন এখন অনেক নিয়ে নিছে আর কি। ওই হিসাবে মনে করা যাচ্ছে এটা আবার অন্য একটা ব্রিড হতে পারে, ইন্ডিয়ান কোনো ব্রিড থাকতে পারে আর কি। আচ্ছা, লাইভ ওয়েটে অনেকে গরু সংগ্রহ করতে চায়, তো সেরকম কোনো ব্যবস্থা আপনার এখানে থাকবে কিনা? আমার তো প্রতি বছরই লাইভ ওয়েটে কিছু ছোটো গরু আমরা বিক্রি করে থাকি। এবারও ইনশাল্লাহ ছোটো গরু লাইভ ওয়েটে কিছু দিব আর কি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ছোট। তো এখন এখানে তো আমরা বড় গরুগুলি দেখলাম, আসলে যারা বড় গরুগুলো মানে কিনতে চায় তারা হয়তো এগুলো দেখে পছন্দ করবে বা এসে দামাদামি করতে পারবে। দাম তো আমরা আসলে জানাইতেছি না এখন এই মুহূর্তে, যেটা হয়তো এসে দেখে দামাদামি করে তারপর নিতে পারবে। ছোট বা মাঝারি যেই গরুগুলো আছে সেগুলি সম্পর্কে একটু যদি একটু বলে দিতেন। আসলে ধরেন আমার এই ছোটো গরুগুলো আমরা ঠিকাই বিক্রি করবো। এবার আমাদের কাছে এখন বর্তমানে 10-15টা আছে ছোটো গরু, আর আমাদের ঈদের আগে রোজার শেষের মধ্যেই আমাদের আরও স্টকে আরও 20-30টা ঢুকবে আর কি, ছোটো গরু আর কি। আচ্ছা, এই যে বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর, তো ফুড ম্যানেজমেন্ট হিসেবে যদি একটু জানতে চাই যে আসলে কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা আসলে এই গরুগুলোকে লালন পালন করতেছেন? আমরা ঘাস দিচ্ছি, খ্যার দিচ্ছি, আর দানাদার দিচ্ছি। দানাদারের মধ্যে হলো কুড়া, গমের ভুসি, চিকন ভুসি, সয়াবিন, তারপর আপনার ভুট্টা আছে, এগুলো দিয়ে আমরা খাওয়াচ্ছি আর কি। আচ্ছা, এই যে আপনার এখানে পুরোটা জুড়েই আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি একেবারে লাল লাল সুন্দর সুন্দর গরু। তো আসলে কোরবানিকে বেশ করে বিশেষ করে মানুষ আসলে লাল গরুটাকেই বেশি পছন্দ করে। তো এই যে গরুগুলো, এগুলো আসলে কে সংগ্রহ করে বা কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর সুন্দর? আমি নিজেই সংগ্রহ করি, আমাদের ঢাকার বাইরে থেকে আর কি করি। কুষ্টিয়া আছে, যেমন পাবনা আছে, সিরাজগঞ্জ আছে, এই অঞ্চলে এই জায়গাগুলোর থেকে আমরা
ম্যাক্সিমাম কালেকশন করি আর কি। মাঝে মধ্যে আমরা ঢাকার থেকেও কালেকশন করি, ঢাকার কাছাকাছি যেগুলো গৃহস্থ আছে এরা পালতেছে, কিছু খামারিদের থেকেও আমরা কিনতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ছোট ছোট যেসব খামারি আছে জি জি, বা হয়তো কোনো খামারে গেলেন পছন্দ হলো তখন নিয়ে নিয়ে আসলাম, এইভাবেই কালেকশন করা হচ্ছে আর কি। এইভাবেই কালেকশন করা। আচ্ছা, এই যে 100 মতো গরু নিয়ে প্রস্তুত 2025 কোরবানির জন্য, তো যদি একটু জানতে চাই যে সার্বিক পরিস্থিতি বা আসলে কীরকম মনে করছেন এবারের কোরবানিটা যেতে পারে? আমাদের কাছে মনে হইতেছে কোরবানি হবে, বাট বড় গরুর থেকে ছোট গরুতে একটু চাহিদাটা মনে হইতেছে একটু বেশি থাকবে আর কি। ছোট মিডিয়াম এই সাইজের গরুগুলোতে একটু চাহিদা বেশি থাকবে আর কি। আচ্ছা, কোরবানি তো অবশ্যই হবে, কারণ এটা আসলে যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি এবং আমাদের ধর্মীয় একটা রীতিনীতির মধ্যে আছে কোরবানির ঈদ, এবং সেই ঈদের আনন্দটাই হচ্ছে আসলে কোরবানি দেয়া। তো আসলে সামর্থ্য অনুযায়ী যার যার কোরবানি, হয়তো যে হয়তো 10 লাখ টাকায় দিত সে হয়তো এখন একটু কমায় দিবে, যে হয়তো 2 লাখ টাকায় দিবে সে হয়তো একটু কমায় নিয়ে আসবে, এটাই হয়তো। বাট কোরবানিটা তো আমরা আসলে কোরবানি হবে, এটা স্বাভাবিক। এবং আশা করি আমরা সবাই যে আসলে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই আসলে কোরবানি করতে পারি যার যার সামর্থ্য অনুযায়ী। তো ঠিক আছে সম্রাট ভাই, খুবই ভালো লাগলো আসলে, ঘুরলাম আব্দুল মালিক এগ্রো এবং আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারলাম 2025 কোরবানিকে কেন্দ্র করে আব্দুল মালিক এগ্রোতে কীরকম গরু আপনারা প্রস্তুত করছেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।